হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আবারও নিয়ে চলে এসেছি মিনি কিচেন ব্লগ। তো আজকে আমরা মিনি কিচেন ব্লগে বানাবো মিনি সিঙ্গারা। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো। তো সিঙ্গারার জন্য আলু আমরা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখন ময়দাটাও মেখে নেব, আর ওদিকটায় আলুটা সেদ্ধ হোক উনুনের মধ্যে। তো এদিকে আমি চলো ময়দাটা মাখিয়ে নিই। তো দেখো, পরিমাণ মতো ময়দা আমি নিয়ে নিয়েছি। তো এবারে ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দেব কালো জিরে, তো একটু তেলও দিয়ে দিলাম ময়দার মধ্যে। তো এটাকে এবার মেখে নেব। তো ভালোভাবে মেখে নেব ময়দাটাকে। তো দেখো, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এবারে দিয়ে দেব জল। তো জল দিয়ে ভালোভাবে শক্ত করে মেখে নেব। তো দেখো, আজকে আমরা মিনি কিচেন নিয়ে চলে এসেছি আমাদের ঘরের ছাদে। তো এই যে এখানে অনেকগুলো গাছ লাগানো রয়েছে। তো এই গাছের সাইডেই আমরা এখানে সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি। তো দেখো, ময়দা সানা আমার হয়ে গেছে। তো এবার ছোট ছোট করে লিচি করে নেব। দেখো, লিচি কাটাও হয়ে গেছে। তো এবার এগুলোকে লই করে নেব। তো এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আলুটাকে নামিয়ে নেব উনুন থেকে। তো দেখো, এখানে আমরা আলুর চোকাটাও ছাড়াতে লেগে গেছি। তো আলুর চোকাটাও ছাড়িয়ে নিই। তো তারপরে এদিকে মশলাটা করে নেব পুর বানানোর জন্য। দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর ওদিকে তেলটা গরম হোক। তো এদিকে আমি বললাম যে লইটা বেলে নিই সিঙ্গারা বানানোর জন্য। তো এখন আমি লইগুলো বেলে নিচ্ছি। তো দেখো, এখানে আমার লইগুলো বেলে নেওয়া হয়ে গেছে। তো এদিকে আমার তেলও গরম হয়ে এসছে। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই যে পেঁয়াজটা নেড়ে নেব। তো তারপরে আদা রসুন বাটা ছিল, তো ওটা আগে বাড়ি থেকে বেটে নিয়ে এসেছিল। তো ওটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম হলুদ, আর দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো লাস্টে আর একটু নুন দিলাম, যদি নুনটা কম হয় বলে।
দেখো এবার মিক্স করে নেব মশলাটাকে। তো এদিকে আলুটাও এবার সেনে নেব। তো বন্ধুরা আমাকে একটু সবাই সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর তোমাদের ভালোবাসাটা আমার খুবই দরকার, কারণ তোমাদের ভালোবাসাটা থাকলে আমার আরও ভিডিও করার আগ্রহ থাকবে। তো দেখো এদিকে আমার মশলা প্রায় হওয়ার দিকেই, তো আর একটু নেড়ে নেব। তো আর একটু ভালোভাবে নেড়ে নিয়ে আলু সেদ্ধটা দিয়ে দেব। তো দেখো এবার আলু সেদ্ধটাও দিয়ে দিলাম। তো এবার আলু সেদ্ধ মশলা ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। এদিকে আমি সিঙ্গাড়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম, কারণ তেলটা যেন গরম হয়। তো চলো এদিকে এবার সিঙ্গাড়াটা গড়িয়ে মানে আলুর পুরটা দিয়ে দেবো। তো দেখো এই যে আমাদের সিঙ্গাড়া। তো দেখো এদিকে তেলও গরম হয়ে এসছে, এবার ছেড়ে দেবো সিঙ্গাড়াগুলো তেলের মধ্যে। তো দেখো সিঙ্গাড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে। তো আরেকটু হবে। তো এবার উল্টে দেব সিঙ্গাড়াগুলোকে, আর একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো সিঙ্গাড়া ভাজা আমার হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে নেব সিঙ্গাড়াগুলোকে। তো দেখো বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেছে গরম গরম মিনি সিঙ্গাড়া। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। তো আজকে এই পর্যন্ত, টাটা।